আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ ক্লাসে। আমরা প্রফিট লস রিলেটেড কয়েকটা প্রশ্ন সলভ করব। প্রথম যে প্রশ্ন দেখা যাচ্ছে, প্রশ্নটা পিকেবিতে আসছে, যমুনা ব্যাংক অগ্রণী ব্যাংকে আসছে। প্রশ্ন হচ্ছে, অন সেলিং 17 balls at টাকা 720, there is a loss equal to the cost price of 5 balls. The cost price of a ball is, অর্থ হচ্ছে 17টা বল যদি 720 টাকায় বিক্রি করা হয়, তাহলে 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। এই যে ক্ষতিটা ইকুয়াল হচ্ছে 5টি বলের ক্রয় মূল্যের সমান। 17টা বলের বিক্রয় মূল্য হচ্ছে 720 টাকা, এতে কি হয়? 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়। প্রশ্ন বলছে একটি বলের ক্রয় মূল্য কত? তো এটা আমরা একাধিক নিয়মে করতে পারি। আমরা ফার্স্টে মেথড 1 ফলো করছি। মেথড 1, আমি যদি ধরি যে একটি বলের ক্রয় মূল্য x টাকা, লেট cost price of one ball is x টাকা, এটা আমি ধরে নিলাম। তো যেহেতু ক্ষতি হয়, আমরা কিন্তু জানি যে কেনা দাম যদি কখনো বেশি হয় আর বিক্রি দাম যদি কম হয় তাহলে ক্ষতি হয়। তাহলে আমি এই কথাটা বলতে পারি যে 17টির কস্ট প্রাইস থেকে যদি 17টির সেল প্রাইস বাদ দেওয়া হয় তাহলে লস হয়। আমি এখানে লসটা এই জন্য বললাম যে যেহেতু কস্ট প্রাইসকে আমি আগে লিখছি আর কেনা দাম বেশি হওয়া মানে ক্ষতি হবে। 17টি কেন চয়েস করলাম? যেহেতু 17টির সেল প্রাইস প্রশ্নে বলে দিয়েছে 720 টাকা, এই কারণে আমি 17টিকে চয়েস করেছি। তো 17টির কস্ট প্রাইস, একটির কস্ট প্রাইস যদি হয় x টাকা, 17টির কস্ট প্রাইস হবে 17x টাকা মাইনাস 17টির সেল প্রাইস প্রশ্নে বলেই দিয়েছে 720 টাকা, এই যে এটা বলেই দিয়েছে 720। লসটা কিসের সমান? প্রশ্ন বলছে লসটা হচ্ছে 5টির ক্রয় মূল্যের সমান। তো 5টির ক্রয় মূল্য মানে 5x। ওকে, জাস্ট ক্যালকুলেশন করি। 17x মাইনাস 5x সমান 720, তাহলে 12x সমান 720, x সমান হবে 720কে যদি 12 দিয়ে ভাগ দিই 60, তাহলে একটির ক্রয় মূল্য হবে 60 টাকা। এটাই এই প্রশ্নের অ্যান্সার। যদি আমরা মেথড 2 ফলো করতে চাই তাহলে এভাবে করতে পারি। 720টাকে আমরা ভাগ দিব 17 থেকে 5 মাইনাস, এই যেখানে 17টা বল আর যেহেতু 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, এই কারণে আমরা এটা মাইনাস করব। 17 থেকে 5 মাইনাস, তো 720কে ভাগ দিব 17 থেকে 5 গেলে 12, জাস্ট ভাগ দিলে হবে 60। এটাই অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, the selling price of 15 items equal to the cost price of 20 items. What is the percentage profit earned by the seller? মানে হলো 15টি বলের বিক্রয় মূল্য, 15টি আইটেমের বিক্রয় মূল্য 20টি আইটেমের ক্রয় মূল্যের সমান। বলছে তাহলে কত পার্সেন্ট প্রফিট হয়, এটা প্রশ্ন। মানে 15টা আইটেম যে দামে বিক্রি করে 20টা আইটেম সেই দামে কিনে, দাম সমান। অর্থাৎ কিনে 20টি, সহজ কথা, কিনে 20টি বিক্রি করে 15টি, তার মানে 5টা রয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি 15টিতে লাভ 5টি, এটা আমরা বলতে পারি। তাহলে একটিতে লাভ কি হবে? 5/15টি। তো এই 5 আমরা পেয়েছি কিভাবে? 20 থেকে 15 মাইনাস 5টি। তো 15তে লাভ 5টি, একটিতে লাভ হচ্ছে 5/15টি, আর শতকরা যেহেতু বলছে 100টিতে লাভ কয়টি? তাহলে 5 × 100/15, কাটাকাটি করলে হবে 5 দিয়ে 3 × 5 = 15, 3 দিয়ে যদি 100কে কাটতে পারি, এভাবে পারি, 33.33। তাহলে প্রশ্ন অ্যান্সার হবে 33.33%। আশা করছি ক্লিয়ার সবাই। পরের প্রশ্নটা বলছে, the purchase price of 12 pens equals to the sales price of 8 pencils.
হোয়াট ইজ দ্য রেট অফ প্রফিট ইন পার্সেন্টেজ, মানে 12টা পেন্সিল যে দামে কিনে 8টি পেন্সিল সেই দামে বিক্রি করে। তো স্বাভাবিকভাবেই যদি 8টি পেন্সিল বিক্রি করে আর 12টি পেন্সিল কিনে, তাহলে তার 4টা পেন্সিল রয়ে যাচ্ছে, তাহলে প্রফিট কত হবে? 12 মাইনাস 8, 4টা পেন্সিল, তার প্রফিট হবে। তাহলে আমরা এটা একবার এভাবে লিখতে পারি যে 8টিতে প্রফিট কয়টি? 4টি। আর 100টিতে প্রফিট কয়টি? 8এ প্রফিট 4, 100তে কত? তো এটা কাটাকাটি করি, 4 দুগুণ 8, 2 দিয়ে 100কে কাটলে 50, তার মানে 50% প্রফিট। এটাই হবে এই প্রশ্নের অ্যান্সার। তো ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার করে রেখে দিবেন আশা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।